একজন মেয়ে, তার নাম হলো শুভা, ঢাকাতে এসেছিল মায়ের ক্যান্সারের চিকিৎসা করানোর জন্য। এসেই নাকি মেয়েটা গুম হয়ে গিয়েছে, নিখোঁজ হয়ে গিয়েছে। পুরো ফেসবুক তোলপাড়, মানুষজন পোস্ট করে করে পুরো ফেসবুকের নিউজ ফিড একদম লোড করে ফেলেছে। নিউজ ফিডে ঢুকা যায় না, মেয়েটা নিখোঁজ, গুম হয়ে গেছে। আজকে টাটকা নিউজ আমি পড়ে আসলাম, মেয়েটা আসলে নিখোঁজ হয়ে যায় নাই, বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনি একটা জিনিস ভাবেন, এই মেয়েটা নিউজ হয়েছে, এই মেয়েটা নিখোঁজ হয়ে গিয়েছে। আমরা সবাই ভালোবাসার থেকে, দায়িত্ব থেকে পোস্ট করেছি। আজকে কি বের হলো যে মেয়েটা তার বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে গিয়েছে। এর দ্বারা আমাদের সমাজে ব্যাড ইফেক্ট কি পড়বে? আগামীতে একজন মেয়ে সত্যিকার অর্থেই গুম হয়ে যাবে, ধর্ষণের শিকার হয়ে, হত্যার শিকার হয়ে যাবে। বাংলাদেশের মানুষ ধোঁকাবাজির শিকার হওয়ার জন্য আগামীতে আর প্রতিবাদের ঝড় তুলবে না, ঠিক কিনা বলে? আর একটা জিনিস আমি আমার আব্বা জানদেরকে বলবো, আমার আব্বা জান, ও আব্বা জান, আপনার পায়ে আমার হাত। আপনার মেয়েটাকে আপনি স্কুলে একা পাঠাবেন না, একা পাঠাবেন না। ওর বয়স 7-এ পড়ে, 8-এ পড়ে, ওর বয়স সর্বোচ্চ কত হবে? 12, 11 বা 13 সর্বোচ্চ বললাম। এই মেয়েটা রাস্তায় যাবে, টিকটকার ছেলেরা একে ইমপ্রেস করার ট্রাই করবে। ছোট্ট মেয়ে তো, আবেগ একটু বেশি কাজ করবে। হতে পারে আপনার মেয়েটা অল্প বয়সে চরিত্রহীন হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? আপনার মেয়ে স্কুলে যাবে, বাবা হিসেবে আপনি নিয়ে যাবেন, স্কুল থেকে আপনি নিজেই নিয়ে আসবেন। আপনার মেয়ে কলেজে পড়বে, আপনি নিজে নিয়ে যাবেন, নিজে নিয়ে আসবেন। নিজের মেয়ের দেখভাল করতে পারলে কোন মেয়ে বাংলাদেশে ধর্ষিত হবে না, যুবক ভাইরা, ঠিক কিনা বলে? আপনি দেখবেন রাস্তাঘাটে অনেক মেয়ে আছে, হাতে মোজা, পায়েও মোজা। আবার দেখবেন যে বোরকা পরে, কালো বোরকা এবং হিজাব নিকাব দিয়ে পুরো মুখটাই ঢাকা। নো ওয়ান ক্যান সি হার ফেস এক্সেপ্ট হার আইস। চোখ ছাড়া মুখের কিছু দেখা যায় না। আর এত সুন্দর পর্দা, যুবক ভাইরা, দেখলেই মনে হবে यार ये लड़की तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই। এই মেয়েকেই দেখবা কুমিল্লার মেইন শহরে বোরকা পরছে, পার্কে গিয়ে বাদাম খাচ্ছে, আর বয়ফ্রেন্ডের সঙ্গে বোরকা পরেই ওপেনলি নষ্টামি করে বেড়াচ্ছে। কিন্তু দেখলে মনে হবে মাশাআল্লাহ, কনফার্ম জান্নাতি হ্যায়। কিন্তু প্রিয় ভাইরা, এদেরকে দেখলে মাথায় রাখবেন, বোরকা পরলে আসল দিনদার হওয়া যায় না। এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট, ঠিক কিনা বলে? তাহলে আমি বলছিলাম, আত্মা যার ভালো তার পুরো দেহটাই ভালো, আত্মা যার নষ্ট তার পুরো দেহটাই নষ্ট। এই আত্মা হলো মোট 3 প্রকার। কুমিল্লার দেবিদ্বারের ভাইরা, আমার 3টা আঙ্গুল দেখবেন, 1, 2, 3। বলেন সবাই কয়টা? তোমরা কথা কও আমার সাথে, বলেন সবাই কয়টা? 1 হলো সুস্থ, 1 হলো, 2 হলো অসুস্থ, 3 হলো মৃত।